হাই এভরিওয়ান, আমি আর মা আজকে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে পার্লার যাব বলে। ত্রিবর্ণতেই পার্লারটা আছে, তাপস রেগান সেলুন। এখানে আমি প্রায় 2 বছর ধরে যাই, বেশ ভালো স্যালুনটা। আজকে চলে এসেছিলাম চুল কাটবো বলে। সবাই বলে 3 মাস অন্তর অন্তর চুল কাটতে হয়, কিন্তু আমার 6-7 মাস হয়ে যায় চুল কাটা হয় না। সেই দুর্গাপুজোতে চুল কেটেছিলাম, 6 মাস হয়ে গেছে, তারপর দিয়ে চুল কাটা হয়নি। চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এবার যদি না কাটি আরও খারাপ হয়ে যাবে। এমনিতেই সামনে টাক পড়ে গেছে, এরপর আরও টাক পড়ে যাবে, তাই জন্য চলে এলাম ফাইনালি কেটে নিতে। আর দেরি করলাম না। যাই হোক, শ্যাম্পু করিয়ে দিচ্ছিল, শ্যাম্পু করে হেয়ারটা ওয়াশ করে দিল ভালো করে। এবার চুল কাটবো। এই হচ্ছে তাপসদা, তাপস রেগান সেলুনের মালিক। আমি তাপসদার হাতে ছাড়া চুল কাটি না। তো তাপসদা আমাকে জিজ্ঞেস করছিল কীভাবে চুল কাটবে, কীরকম কেটে দেবো। আমি কোনো দিনই বলি না কীভাবে কাটতে হবে চুল, তাপসদাই ডিসাইড করে কীভাবে চুল কাটবে। তো যাই হোক, আমি তাপসদার হাতেই চুল কাটি। তাপসদা যদি অ্যাভেলেবেল না থাকে আমি অন্য দিন এসে কাটি, কিন্তু অন্য কারোর হাতে চুল কাটি না। তার একটাই কারণ, তাপসদার হাতে বিশাল গ্রোথ হয় চুলের। আমি জানি না কেন, তাপসদা চুল কাটার পরে আমার প্রচুর গ্রোথ হয়েছে চুলের। আর তাপসদা চুলটাও কাটে অসাধারণ, তাই আমি কোনো দিনই ইন্টারাপ্ট করি না। আর আমার মনে হয় যে যেই কাজটা করে তাকে সেই জায়গায় একটু ফ্রিডম দেওয়া উচিত তার মনের মতো কাজটা করার জন্য, তাহলে সেও তার বেস্টটা দিতে পারে আর আউটকামটাও খুব সুন্দর আসে। যাই হোক, চুল কাটা মোটামুটি শেষ হয়ে গেল। এবারে চুলটা ড্রাই করে দিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। চুলটা না শুকালে বোঝা যাবে না কমপ্লিট লুকটা কেরম আসছে। আমার সবই ভালো লাগে, কিন্তু এই হেয়ার ড্রায়ার দিয়ে যখন ড্রাই করে আমার খুব বিরক্ত লাগে, প্রচুর টাইম লাগে। যাই হোক, হেয়ারটা মোটামুটি ড্রাই হয়ে গেছে। এই হলো আউটকাম হেয়ার কাটের পরে। তো তাপসদা আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে চুলটাকে ক্যারি করব। দেখো, আমি কিন্তু একবারও বলিনি এইভাবে কাটো ওইভাবে কাটো। উনি নিজে কেটেছেন নিজের সেন্স দিয়ে। অ্যান্ড দেখো আমার মুখের সাথে কতটা ভালো লাগছে। আমি নিজেই বলছি আমার মুখের সাথে বেশ ভালো যাচ্ছে হেয়ার কাটটা, মানে আমাকে মানাচ্ছে আমার মুখের সাথে, আমার চেহারার সাথে, আমার বডি ল্যাঙ্গুয়েজের সাথে। এটাই হলো ক্রিয়েটিভিটি। দেখো, লেন্থটাও কিন্তু কমেনি, যেরকম লেন্থ আগে ছিল সেরকমই আছে। আমি ভেবেছিলাম একটু ছোট করে দেবো চুলটা, কিন্তু তাপসদা ছোট করতে চায় না একদম। চুল যেরকম লেন্থ থাকে সেরকমই লেন্থ করে। আমি আগেও চেষ্টা করেছি চুলটা শর্ট করবো বলে, কিন্তু উনি বলে লম্বা চুলে আমাকে নাকি বেশি ভালো লাগে, তাই লম্বাই রাখে আমার চুলটা। তাপসদা বললো ফাইনাল আউটকামটা দেখার জন্য সেট করে দিলে ভালো হবে, তো তাই জন্য সেট করে দিল। দেখো কি ভালো লাগছে, আরও ভালো লাগছে। আমি নিজেই নিজের ওপর সেলফ অবসেসড হয়ে পড়েছি। আমি মানে নিজেকেই দেখে যাচ্ছি, হয় না নিজে নিজের প্রেমে পড়ে যায়, ওরকম অবস্থা হয়েছে আমার। আমার কিন্তু সত্যিই ভালো লাগছে, হেয়ার কাটটা কত সুন্দর হয়েছে। সবসময় তো এরকম সেট করা সম্ভব হবে না, কিন্তু যাই হোক বেশ ভালো লাগছে দেখতে সেট করার পরে। এটা হলো ফাইনাল আউটকাম। আমাকে খুব ভালোবাসে তাপসদা, তার মানে আমার কান ধরে মুলে দিল। যাই হোক, এই হলো আমার ফাইনাল লুক হেয়ার কাট করার পরে, ব্লো ড্রাই করার পরে। কিরম লাগছে সবাই জানিও, আশা করছি সবার ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে নিজেকে, জানি না কেন। তারপর একটুখানি আইব্রোজ করে নিলাম, অনেক দিন আইব্রোজ করা হয়নি। আইব্রোজের জায়গায় জঙ্গল হয়ে গেছে, প্রচুর লেগেছে, বেশি আইব্রোজ হলে যা হয় অনেক দিন না করলে। যাই হোক, সব কমপ্লিট। আশা করছি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।